নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করব 5, 6 এবং 7 জুন 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। 12টা কোশ্চেন আলোচনা করবো, সবগুলি কোশ্চেন আজকে ইম্পর্টেন্ট। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ইংলিশটা তোমরা পড়ে নেবে, যাদের দরকার আছে। আমি বাংলাটাই পড়ে নিই। 6 জুন 2025 তারিখে নজরুল কলাক্ষেত্রে ভীষ্মদেব স্মারক শিশু নাট্য প্রতিযোগিতা কে উদ্বোধন করেছেন? ভীষ্মদেব মেমোরিয়াল চিলড্রেন ড্রামা কম্পিটিশন কে ইনোগ্রেশন করেছে? সেটা আনসারটা হবে অপশন বি, মেয়র দীপক মজুমদার। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার এই ভীষ্মদেব চিলড্রেন ড্রামা ফেস্টিভ্যালটা উদ্বোধন করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ শেখারকোটে একটি 33 কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেছেন। শেখারকোট ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? বন্ধুরা আনসারটা হবে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, শেখারকোট পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত। বন্ধুরা এই সেম 33 কিলোভোল্টের আরেকটা পাওয়ার স্টেশন সম্প্রতি কিছুদিন আগে উদয়পুরের গর্জিতে ইনোগ্রেশন করেছে। ওইটাও পাওয়ার সাবস্টেশন ছিল 33 কিলোভোল্টের। এখানে শেখারকোট যেটা করা হয়েছে এটাও কিন্তু 33 কিলোভোল্টের পাওয়ার সাবস্টেশন। ঠিক আছে, তো এখানে দুটো জায়গায় করা হয়েছে, তোমরা এগুলো খেয়াল রাখবে। গর্জিয়া আসে গোমতী জেলায় অন্তর্গত, আর শেখারকোট হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত। ঠিক আছে, কোশ্চেন কিন্তু করতে পারো, দুটোটাই কিন্তু মিনিস্টারের ইনোগ্রেশন করানো। এখান থেকে তোমরা দেখে নিতে পারো শেখারকোটের 33 কিলোভোল্ট পাওয়ার সাবস্টেশন। তোমরা এখান থেকে মনে রাখবে কত কিলোভোল্টের পাওয়ার স্টেশন ইনোগ্রেশন করা হয়েছে। ঠিক আছে, আমি কোশ্চেনে করেছি কোন জেলার অন্তর্গত, তোমাকে কোন জেলার অন্তর্গত না দিয়ে জিজ্ঞেস করতে পারে যে সম্প্রতি মিনিস্টার রতনলাল নাথ কোথায় 33 কিলোভোল্টের একটি পাওয়ার সাবস্টেশন বা বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করেছে। ঠিক আছে, তো অপশানে দুটো তো দেবই না, যে কোনো একটা কোশ্চেন করবে, হয় গর্জি থাকবে অপশানে, নয় শেখারকোট অপশানে থাকবে, যদি এরকম কোশ্চেন করে। এখান থেকে দেখতে পারো যারা শেখারকোট এরিয়ার আছো তো কোন কোন এলাকাগুলি উপকৃত হবে এই সাবস্টেশনের ফলে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। এই হচ্ছে সেই সাবস্টেশনটা যেটা ইনোগ্রেশন করা হয়েছে শেখারকোটে। ঠিক আছে, এরকমই সেম একটা সাবস্টেশন উদয়পুরের গর্জিতে করা হয়েছে। নেক্সট কোশ্চেন। 5 জুন 2025 তারিখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয় 20 কিলোমিটার সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করেছে? আনসারটা হবে অপশন সি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। ঠিক আছে, র্যালিটা কোথায় থেকে কোথায় পর্যন্ত হয়েছিল? উজ্জয়ন্ত প্যালেস থেকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। আর এই যে র্যালিটা করা হয়েছিল, র্যালিটার একটা পার্টিকুলার থিম ছিল। থিমটা কী ছিল? বিট প্লাস্টিক পলিউশন। ঠিক আছে, আর যদি বাংলায় তোমরা দেখো তাহলে প্লাস্টিক দূষণ রোধ করুন, এটা ছিল এই র্যালির মূল কথা। ঠিক আছে, মূল প্রতিপাদ্য বা থিম। নেক্সট, জল সঞ্চয়, জন ভাগিদারি, বৃষ্টি ধরুন, যদি ইংলিশে যায় তাহলে জল সঞ্চয় জল ভাগিদারি ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন। ঠিক আছে, এই অভিযানের অধীনে উত্তর পূর্ব এবং পাহাড়ি রাজ্য বিভাগে পুরো নর্থ ইস্ট, ঠিক আছে, পুরো নর্থ ইস্ট এবং পাহাড়ি রাজ্য বিভাগ, আমাদের পুরো নর্থ ইস্টটাই পাহাড়ি এলাকা। ঠিক আছে, তো পাহাড়ি রাজ্য বিভাগে উত্তর পূর্ব ভারতের কোন জেলাকে শীর্ষস্থানীয় জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? কোন জেলা টপে আছে এই উত্তর পূর্ব বা পাহাড়ি রাজ্য বিভাগে? বিভাগটা মনে রাখবে কিন্তু, উত্তর পূর্ব এবং পাহাড়ি রাজ্য বিভাগ ইন্ডিকেট করা হয়েছে। ঠিক আছে, তো উত্তর পূর্ব বিভাগে যে টপে আছে এই ক্যাচ দ্য রেন, মানে বৃষ্টি ধরো বা বৃষ্টির জল ধারণ করো বা বৃষ্টির জল সংরক্ষণ করো। ঠিক আছে, যদি আরও পরিষ্কারভাবে তোমাদেরকে বলি। ঠিক আছে, তো এই কার্যে কোন জেলা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেস্ট পজিশনে আছে, সবচেয়ে উপরে আছে র্যাঙ্কে? তো এখানে আনসারটা হবে, 4টা ডিস্ট্রিক্ট দেওয়া আছে, 4টা জেলার। শিবসাগর ডিস্ট্রিক্ট আসাম, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ত্রিপুরা, তাওয়াং ডিস্ট্রিক্ট অরুণাচল প্রদেশ, ইস্ট কাশী হিল মেঘালয়। এখানে আনসারটা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ত্রিপুরা। ঠিক আছে, উত্তর ত্রিপুরা জেলা এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নর্থ ইস্টের মধ্যে বেস্ট ডিস্ট্রিক্ট 1 নম্বরে আছে, টপে আছে এই বৃষ্টির জল ধারণ ক্ষেত্রে। এবার উত্তর ত্রিপুরা জেলায় বৃষ্টির জল ধারণ হচ্ছে, এই যে বিশেষ যে স্কিমটা সেটা প্রযোজ্য হয়েছে একমাত্র জম্পুই হিল যে আছে আমাদের, সেখানে কিন্তু জলের খুবই অভাব হয়। আমি 3 মাস ছিলাম ওখানে, তো ওখানে জলের খুবই অভাব। তো ওখানে বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য যে নর্থ ত্রিপুরার ডিস্ট্রিক্টের যে ডিএম আছে প্রশাসন,
যে উদ্যোগ নিয়েছে এই ক্যাচ দ্য রেইন কোন মিশনের আওতায় নিয়েছিল? মিশনটা তোমরা মনে রাখবো, মিশনটা কী ছিল? ছিল জল সঞ্চয় জল ভাগিদারি অভিযানের অন্তর্গত। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসে দেখে নিতে পারো। আর পুরস্কারটা কোন মিনিস্ট্রি দিয়েছে জিজ্ঞেস করলে মিনিস্ট্রি অফ জলশক্তি, ইউনিয়ন মিনিস্ট্রি অফ জলশক্তি থেকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে উত্তর ত্রিপুরা জেলার যে মহাশাসক জেলা শাসক চাঁদনী চন্দ্রন উনি পুরস্কার স্বরূপ 2 কোটি টাকা পেয়েছেন সরকারের পক্ষ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং একটি স্মারকলিপি পেয়েছেন। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ গাম্মা 2025 শিরোনামে 2 জুন থেকে 6 জুন 2025 পর্যন্ত 5 দিনের আন্তর্জাতিক গণিত সম্মেলন আয়োজন করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স কনফারেন্স। ঠিক আছে, তোমরা উপরে যদি ইংলিশটাতে যাই, ইন্টারন্যাশনাল একটা ম্যাথমেটিক্স কনফারেন্স হয়েছে, যেটার টাইটেল দেওয়া হয়েছে, মানে শিরোনাম দেওয়া হয়েছে, কনফারেন্সটার শিরোনাম দেওয়া হয়েছে গাম্মা 2025। তোমাদেরকে কিন্তু কোশ্চেন করতে পারে গাম্মা 2025 ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স কনফারেন্স ত্রিপুরার কোন ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছে? তাহলে আনসারটা হবে ইকফাই ইউনিভার্সিটিতে। ঠিক আছে, এই আয়োজনটা করা হয়েছে, একটা খুবই ইম্পর্টেন্ট কনফারেন্স ছিল বা সম্মেলন ছিল, কারণ এখানে যারা গণিত নিয়ে রিসার্চ করে থাকে আন্তর্জাতিক স্তরে ওই ধরনের অতিথিরা এই কনফারেন্সে উপস্থিত ছিল। খুবই ইম্পর্টেন্ট একটা সম্মেলন গেছে। ঠিক আছে, তো কোথায় হয়েছে? ইকফাই ইউনিভার্সিটিতে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি অ্যান্ড এনহান্সড লার্নিং এর মাধ্যমে ব্যতিক্রমী শিক্ষাগত সাধনার জন্য কাকে NPTEL মোটিভেটেড লার্নার হিসেবে সম্মানিত করা হয়েছে? Who has been honored as an NPTEL motivated learner for his exceptional academic pursuit through the National Program on Technology and Enhanced Learning? আনসারটা হবে অপশন বি, কিরণ ভৌমিক। তোমরা এখান থেকে দেখে নেবে কিরণ ভৌমিক, ওনার সম্বন্ধে ডিটেলসটা নেবে। কিরণ ভৌমিক উনি হচ্ছে PhD স্কলার ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যাট ত্রিপুরা ইউনিভার্সিটি। ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি বুঝে নেবে। এখান থেকে তোমরা চাইলে ওনার কী কী ডিগ্রি আছে তোমরা এখান থেকে, ওনার কাছে 8টা ডিগ্রি আছে, এগুলো তোমরা এখান থেকে পড়লে ডিটেলসটা বুঝে যাবে, এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 7 নম্বর, 4 জুন 2025 তারিখে ত্রিপুরায় বৃহৎ ওয়েল পাম বৃক্ষরোপণ কর্মসূচি কোথায় পরিচালিত হয়েছিল? ঠিক আছে, মেগা ওয়েল পাম প্লান্টেশন প্রোগ্রাম কন্ডাক্টেড ইন ত্রিপুরা 4 জুন 2025। হোয়ার, কোথায় করা হয়েছে? ঠিক আছে, ওয়েল পাম বলতে যে পাম অয়েল তৈরি করে, আমরা যে পুরি চপ সিঙ্গারা এগুলি যে তেল দিয়ে বাজে এগুলি ম্যাক্সিমাম পাম অয়েল। ঠিক আছে, তো এই তেল যে গাছ থেকে বের হয়, যে পাম অয়েল সুপারি টাইপ, সেই পাম অয়েলের বৃক্ষরোপণ কর্মসূচি কোথায় সম্প্রতি পরিচালিত করা হয়েছে? আনসারটা হবে অপশন বি, গোর্জি, গোমতী ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা ছোট্ট করে দেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা কোশ্চেনের একটা ডিটেলস দিয়ে দিই, যারা ইন্টারেস্টেড তারা একটু বেশি করে পরে মনে রাখতে পারে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখে নেবে কোন মিশনের দ্য ইভেন্ট ওয়াজ পার্ট অফ দ্য ন্যাশনাল মিশন অন ইডিবল অয়েল। ইডিবল মানে খাদ্যযোগ্য, ইডিবল ওয়েল পাম, যেটাকে শর্ট ফর্মে NMEOOP, এটাও মনে রেখে দেবে। ঠিক আছে, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে বিশেষ করে। তো এখান থেকে তোমরা বাংলাটাও পড়ে নিতে পারো। গোমতী জেলার গোর্জি সেক্টরে এই মেগা পাম অয়েল প্রোগ্রাম পরিচালিত হয়েছে। তো যে জায়গাটা দিয়েছেন ওনার নামটা এতটা মনে রাখার দরকার নেই, আর্টিকেলে ছিল তাই তোমাদের জন্য দিয়েছি। শ্রীমতী থান্ডা দেবী জমাতিয়া, যিনি আগে লেবু চাষ করতেন, তিনি এবার লেবু চাষের পরিবর্তে এই পাম অয়েল তিনি রোপণ করেছেন। কত হেক্টর জমিতে? মোটামুটি 5 হেক্টর জমিতে তিনি পাম অয়েলের রোপণ করেছেন। ঠিক আছে, ফলন ভালো হলে অবশ্যই আগে সম্প্রসারিত করবে। এবার আরেকটা কোশ্চেন হচ্ছে, যদি তোমাদেরকে কখনো জিজ্ঞেস করে এই যে প্লান্টেশন প্রোগ্রামটা হয়েছে, কন্ডাক্ট করা হয়েছে, সেটা কার নেতৃত্বে হয়েছিল, তাহলে আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার আছে প্রাণজিৎ সিংহ রায়, ওনার নেতৃত্বে করা হয়েছিল। ঠিক আছে, তোমরা এখানে ছবি দেখতে পারো। নেক্সট কোশ্চেন, অপু দেব সম্প্রতি 46 বছর বয়সে মারা গেছেন, তিনি ত্রিপুরার কোন খেলার সাথে যুক্ত ছিলেন? আনসারটা হবে অপশন সি, তিনি হকি প্লেয়ার ছিলেন ত্রিপুরার। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসে দেখে নেবে। উনি 1990 থেকে 2002 পর্যন্ত ত্রিপুরার টিমে খেলেছেন অ্যাজ এ মিডফিল্ডার। ঠিক আছে, ওনার আত্মার স্মরণে 5 জুন 2025 তারিখে এডিনগর পুলিশ গ্রাউন্ডে হকি খেলোয়াড়রা
1 মিনিট নীরবতা পালন করেছেন। ঠিক আছে। নেক্সট, সম্প্রতি ত্রিপুরা স্পোর্টস স্কুল বোর্ড এর যুগ্ম সম্পাদক হিসেবে কে নির্বাচিত হয়েছেন? রিসেন্টলি হু হ্যাজ বিন ইলেক্টেড এজ দ্য জয়েন্ট সেক্রেটারি অফ দ্য ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড? ত্রিপুরা যে স্কুল লেভেলে যে স্পোর্টসগুলি হয়, যে স্কুলে আমরা যে স্পোর্টসগুলি দেখতে পাই, সেগুলির একটা বোর্ড আছে। তো সেই ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি কে হয়েছেন জিজ্ঞেস করা হয়েছে। এখানে আনসারটা হবে শুভেনজিৎ সিনহা। ঠিক আছে, তিনি প্রাক্তন ফুটবলার প্লাস কোচ ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের জুন মাসের প্রথম দিকে ত্রিপুরার উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরার অবকাঠামোগত উন্নয়ন এবং উপজাতি সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নতি সম্পর্কে আলোচনা করার জন্য কোন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছিলেন? আনসারটা হবে অপশান বি, জোয়েল ওরাম। তিনি হচ্ছে ইউনিয়ন মিনিস্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন কৃষি বিজ্ঞান কেন্দ্র ন্যাশনাল একাডেমিক অফ এগ্রিকালচারাল সায়েন্স থেকে মর্যাদাপূর্ণ বেস্ট জোনাল KBK অ্যাওয়ার্ড 2025 জিতেছেন? হুইচ অফ দ্য ফলোইং কৃষি বিজ্ঞান কেন্দ্র হ্যাজ ওন দ্য প্রেস্টিজিয়াস বেস্ট জোনাল KBK অ্যাওয়ার্ড 2025 ফ্রম ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস, শর্ট ফর্মে NAAS? আনসারটা হবে বন্ধুরা অপশান এ, KBK ধলাই ত্রিপুরা। এখান থেকে তোমরা আর্টিকেলসটা পড়লে ডিটেলসটা পেয়ে যাবে কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়। ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র। ICAR কথা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ঠিক আছে, রিসার্চের কৃষি বিজ্ঞান কেন্দ্র। আমাদের 8টা জেলা আছে, 8টা জেলাতেই একটা করে কৃষি বিজ্ঞান এরকম ICAR KBK আছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এগুলি পড়ে নেবে, এখানে পড়লেই বুঝতে পারবে কেন দেওয়া হয়, কিসের উপর ভিত্তি করে, এর কাজ কি তোমরা এখানে দেখতে পাবে যদি কেউ পড়তে চাও, জানতে চাও। নেক্সট কোয়েশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট ডাটা তোমাদের জন্য যারা এক্সাম দেবে আগামী দিনে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম। ত্রিপুরা সরকার কত সালের মধ্যে রাজ্যকে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ডাটা। আনসারটা হবে 2027, অপশান বি। ত্রিপুরা সরকার 2027 সালের মধ্যে ত্রিপুরা থেকে একদম যে ম্যালেরিয়াকে এলিমিনেট করার একটা প্রোগ্রাম সেট করেছে। 2027 পর আর ত্রিপুরাতে কোনো ম্যালেরিয়ার কেস আর ধরা পড়বে না, থাকবেও না, এরকম টাইপ। ঠিক আছে, আজকের জন্য এটুকু। যদি কোশ্চেনগুলি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবে, তোমাদের জন্যই কাজ করে। যদি পারো সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।